কষে দেখি দুই, কষে দেখি দুইয়ের অঙ্কগুলো এখন আমরা করব। 1 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে, মান নির্ণয় করি। মান নির্ণয় করতে বলা হয়েছে। 1 নম্বরের অঙ্কটা কিভাবে সমাধান করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 5, তারপরে রুট দেওয়া আছে, এটার মানে হচ্ছে 1-এর 5, এখানে 1-এর 5 বসেছে। এরপর পরেরটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি 2-এর মাথায় 4 আছে, মানে 4টা 2-এর গুণফল হচ্ছে 16, তো এখানে বসেছে 2-এর মাথায় 4। পরের লাইনটাতে আমরা দেখবো এখানে 8-এর মাথায় কি লেখা আছে, 1-এর 5, আর এই জায়গাটাতে গুণ আছে, 5-এর 2 লেখা হয়েছে। তারপরে ঠিক একইভাবে এখানে 4 আর 3-এর 2-এর এর মাঝে গুণ আছে, এখানে বসেছে 5, 5 যদি কেটে যায় তাহলে কত হবে, 1-এর 2, এখানে 2 আর 4 যদি কাটে উপরে 2 হবে, 2 3 হয়ে যাবে 6 - 6। এরপর 8টাকে ভাঙানো হয়েছে, কি করা হয়েছে, 3টা 2-এর গুণফল হচ্ছে 8, তো এখানে 2-এর মাথায় কত বসেছে, 3 বসেছে, 1-এর 2। একইভাবে উপরের মতো এখানে এই দুটোর মাঝে কি আছে, গুণ আছে, তো এখানে বসেছে গুণ হয়ে, তারপরে বসেছে লাইনে 3-এর 2। এখানে দেখতে পাচ্ছি আমরা 2, এখানেও দেখতে পাচ্ছি 2, দুটোই একই সংখ্যা। উপরের দুটো সংখ্যাকে কি করব, আমরা বিয়োগ দিব। এখানে বিয়োগ 6 লেখা আছে, তো এখানে বিয়োগ দেওয়া হয়েছে, বিয়োগ দিয়ে লসাগু করে বেরিয়েছে -9-এর 2, তো এটা হয়ে যাবে আনসার। 2 নম্বর অঙ্কটাতে কি করা হয়েছে, 125কে ভাঙানো হয়েছে। 3টা 5-এর গুণফল হচ্ছে 125, 5-এর মাথায় 3 বসেছে, এখানে 16 আছে, 16কে যদি ভাঙাই তাহলে 4টা 2-এর গুণফল হচ্ছে 16, তো এখানে 2-এর মাথায় 4 বসেছে। এরপর পরের লাইনটাতে এই দুটোর মাঝে গুণ আছে, দুটোকে গুণ করে হয়ে যাচ্ছে বিয়োগ 6, প্লাস মাইনাসে মাইনাস হবে, 3 দুনা 6 হয়ে যাবে। এরপর এই দুটো মাঝে কি আছে, গুণ আছে, এখানে আমরা বসিয়ে দিয়েছি গুণ 2 আর 4, 2 1 2, 2 2 4, এখানে 2 হবে, 2 3 হয়ে যাবে 6, এখানে বিয়োগ 6 বসেছে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ 1-এর 6, এটাকে ভিতরে ঢুকানো হয়েছে, এখানে বসানো হয়েছে, এর পাশে বসানো হয়েছে, একটা গুণ দিয়ে এখানে বসানো হয়েছে। এরপর 6 6 যদি কেটে যায় থাকবে তাহলে কি 1 থাকবে, আর এখানে যদি 6 6 কেটে যায় তাহলে কি থাকবে, 1 থাকবে। তার মানে 5-এর মাথায় 1, 2-এর মাথায় 1, দুটোকে যদি গুণ করি 5 দুনা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে আনসার। 3 নম্বর অঙ্কটা কিভাবে করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা ভাগ দিয়ে লেখা আছে 9-এর মাথায় 1-এর 4, এটাকে আমরা নিচে বসিয়েছি। এরপর 4টাকে ভাঙানো হয়েছে, দুটা 2-এর গুণফল হচ্ছে 4, 2-এর মাথায় 2 লেখা হয়েছে। তারপরের গুলো যেভাবে লেখা আছে সেভাবে এখানে বসে গেছে। নিচেরটাকে ভাঙানো হয়েছে, এখানে দুটা 3-এর গুণফল হচ্ছে 9, 3 3 হয়ে যাবে 9, 3-এর মাথায় হয়ে যাবে 2, 1-এর 4টা বসে গেছে। এই দুটোর মাঝে গুণ আছে, 2টা উপরে হবে, 3টা নিচে হবে, কাটাকাটি যাবে না। একইভাবে এই দুটো সংখ্যার মাঝে কিন্তু গুণ আছে, 2 1 2, 2 2 হয়ে যাবে 4, 1-এর 2 হয়ে যাবে, এখানে বসে গেছে। এরপর আমরা একই সংখ্যা এখানে দেখতে পাচ্ছি 2 2, এখানে একই সংখ্যা দেখতে পাচ্ছি, এখানে 3 3, একই সংখ্যা। নিচেরটাকে যদি উপরে উঠাই তাহলে বিয়োগ হয়ে যাবে। এই দুটোকে কি করা হয়েছে, উপরের দুটো সংখ্যাকে যোগ করা হয়েছে, এখানে যোগ করা হয়েছে। পরেরটাতে এই সংখ্যাটা উপরে উঠেছে, এখানে উঠেছে, তার মানে কি হয়েছে, এখানে বিয়োগ হয়ে গেছে। এখানে যোগ আর এখানে বিয়োগ করা হয়েছে, এখানে লসাগু করে বের করা হয়েছে, বের করে এখানে বেরিয়েছে 3-এর 3, আর এখানে বেরিয়েছে 0, 3-এর মাথায় 1 থেকে 1 যদি বাদ যায় তাহলে হবে 0 0 2, তার মানে শুধু 0 হবে। উপরে যদি 0 থাকে তাহলে ভ্যালু হবে 0। 3 3 যদি কেটে যায় তাহলে 1 হবে, 2-এর মাথায় 1 আর 3-এর মাথায় 0, 2-এর মাথায় 1 2 আর 3-এর মাথায় 0, মানে শুধু 1 হবে। এখানে সূচকের নিয়ম অনুযায়ী 2 1 কে 2, এটা হয়ে যাবে আনসার। 2 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলা হয়েছে, সরল করি। 3 নম্বরের অঙ্কটা কিভাবে করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছি ভাগ 27x - 3, এখানেও ভাগ 27x - 3, এই দুটো সংখ্যাকেই নিচে নামানো হয়েছে। এরপর পরের লাইনটা কিভাবে করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি x - 3, এটাকে উপরে উঠানো হয়েছে, তো এখানে উঠানো হয়েছে, এখানে -3 আছে, তো এখানে উপরে উঠে কি হয়েছে, +3 হয়ে গেছে। পরেরটা একইভাবে x - 3, এটাকে উপরে উঠানো হয়েছে, এখানে প্লাস হয়ে গেছে, +3x +3 হয়ে গেছে। এরপর পরের লাইনটা কিভাবে করা হয়েছে, 8 আর 27কে ভাঙানো হয়েছে, 3টা 2-এর গুণফল হচ্ছে 8, 3টা 3-এর গুণফল হচ্ছে 27, তাহলে 3 আমরা কোথায় করব, বাইরে করে দিব, আর ভিতরে থাকবে এখানে এই সংখ্যাগুলো থাকবে, পরে থাকবে এখানে 3 গুলো সব বাইরে চলে যাবে। একইভাবে আমরা 64কে ভাঙাবো আর 27কে ভাঙাবো, 3টা 3-এর গুণফল হচ্ছে কত, 27, আর 4টা 4-এর গুণফল হচ্ছে 64, তা এখানে হবে 4, এখানে হবে 3, 3টা বাইরে চলে যাবে, প্রত্যেকটা 3 বাইরে চলে যাবে। এই দুটো সংখ্যার মাঝে আছে গুণ, 3 3 কেটে যাবে, কত থাকবে 2, এখানে 2 বসেছে। এই দুটোর মাঝে আছে গুণ, 3 3 কেটে যাবে, কত থাকবে এখানে, বিয়োগ 2,
এরপর এই দুটা ভিতরে ঢুকে গেছে, দুটা 2 এর গুণফল হয়ে যাবে 4 a স্কোয়ার x স্কোয়ার। আর নিচে এখানে 3 3 9 বসানো হয়নি, এখানে স্কোয়ারটা বসিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কত আছে, কত লেখা আছে 3 আর 2, আর এখানে 3 আর উপরে বিয়োগ 2। তো এখানে দুটো একই সংখ্যা পাচ্ছি, তার মানে একটা 3, দুটোকে বিয়োগ দেওয়া হয়েছে 2 আর -2, দুটোকে বিয়োগ করা হয়েছে। একইভাবে উপরটাতেও আমরা দেখতে পাচ্ছি এখানে 4 স্কোয়ার a স্কোয়ার x স্কোয়ার, এখানে করা হয়েছে 4। দুটো 4 একই সংখ্যা দেখতে পাচ্ছি, 4 1 বিয়োগ 2, তো এখানে 4 এর মাথায় 1 আছে, 1 বিয়োগ 2, এখানে দেখতে পাচ্ছি বিয়োগ 2 লেখা আছে। ঠিক একইভাবে a এর মাথায় 2 লেখা আছে, a এর মাথায় বিয়োগ 2, দুটোকে বিয়োগ দেওয়া হবে। x এও ঠিক একইভাবে বিয়োগ দেওয়া হয়েছে। তো বিয়োগ দিয়ে এখানে 4 এর মাথায় আমরা পাচ্ছি বিয়োগ 1, কেন বিয়োগেরটা বেশি আছে, বিয়োগ 1 পাচ্ছি বিয়োগ করে। এরপর এখানে বিয়োগ করে 0, এখানে বিয়োগ করে আমরা 0 পাচ্ছি, x এর মাথায় 0, আর নিচে এখানেও বিয়োগ করে কত পাওয়া যাচ্ছে, 0 পাওয়া যাচ্ছে। 4 বিয়োগ 1, 4 বিয়োগ এখানে 1 লেখা হয়েছে, a 0, এর মাথায় 0 মানে 1 হবে, x এর মাথায় 0 1 হবে, 3 এর মাথায় 0 1 হবে। সূচকের নিয়ম অনুযায়ী 4টা যদি নিচে নামে আর একটা যদি উপরে উঠে তাহলে এই বিয়োগ একটা থাকবে না। 2 নম্বরের অঙ্কটা কিভাবে করা হয়েছে, এই দুটোর মাঝে আছে গুণ, গুণ দিয়ে নিচে বসেছে, উপরে দুটোকে গুণ করা হয়েছে, 5 দুনা হয়ে যাবে 10, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস 10/3। এই দুটোর মাঝে আছে গুণ, এই দুটোর মাঝে আছে গুণ, গুণ দিয়ে নিচে বসেছে, 10 10 কেটে যাবে, 3 3 কেটে যাবে, কত হবে 1 হবে, x এর মাথায় x হয়ে যাবে আনসার। 3 নম্বরের অঙ্কটা কিভাবে করা হয়েছে, এই দুটোর মাঝে আছে গুণ, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তো এখানে শুধু 1 বসবে। এই দুটোর মাঝে আছে গুণ, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস, তো এখানে -1 বসেছে। এরপর পরেরটায় মাইনাস মাইনাসে কত হবে, প্লাস হয়ে যাবে, এখানে 1 বসেছে, 2 হয়ে গেছে আনসার। 4 নম্বরের অঙ্কটা কিভাবে করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3, তারপরে রুট ওভার দেওয়া হয়েছে, এটার মানে হচ্ছে 1/3। তো একইভাবে প্রত্যেকটাতে এখানে 1/3 লেখা হয়েছে। এরপর এই দুটো সংখ্যার মাঝে গুণ, এই দুটো সংখ্যার মাঝে গুণ, এই দুটো সংখ্যার মাঝে গুণ আছে, গুণ দিয়ে এখানে বেরিয়েছে বিয়োগের 2/3, এখানে বিয়োগের 2/3, এখানেও বিয়োগের 2/3। আমরা একই সংখ্যা এখানে a দেখতে পাচ্ছি, এখানে a দেখতে পাচ্ছি, এখানে c, এখানে c, এখানে b, এখানে b, b এর মাথায় কিছু নাই, তার মানে 1 আছে, c এর মাথায় কিছু নাই মানে 1 আছে, এখানে a এর মাথায় কিছু নাই, 1 আছে, 1 এখানে যোগ হয়েছে। একইভাবে এখানেও যোগ হয়েছে, এখানেও যোগ হয়েছে। লসাগু করে অঙ্কগুলো করা হয়েছে, করে কত বেরিয়েছে, এখানে 1/3, 1/3, এখানে 1/3। এখানে আমরা প্রত্যেকটারই মাথায় 1/3 দেখতে পাচ্ছি, 1/3টা বাইরে চলে যাবে, এবিসিটা ব্র্যাকেটের মধ্যে হবে। এটাকে যদি রুটের মধ্যে করতে হয় তাহলে একই নিয়ম, এই নিয়ম অনুযায়ী কি করতে হবে, 1/3 আছে, 3টা হয়ে যাবে বাইরে, রুট ওভার, তারপরে এবিসি বসবে। 5 নম্বর অঙ্কটাকে কিভাবে করা হয়েছে, 4কে ভাঙানো হয়েছে, দুটা 2 এর গুণফল হচ্ছে 4, 2 এর মাথায় হচ্ছে স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছি 2.2, এই দশমিক মানে হচ্ছে গুণ, 2 এর মাথায় 1 আছে, 1 আর m কে যোগ করা হয়েছে, দুটো একই সংখ্যা 2 বসেছে। এই দুটাকে যদি বাইরে বসাই তাহলে কত হবে, এখানে 2m হয়ে যাবে, 2m বসেছে। এই দুটাকে যদি এখানে বসাই উপর নিচ কাটাকাটি যাবে, 2 দুনা হয়ে যাবে 4, 2 হবে, 1 2 বসেছে এখানে। এই দুটোর মাঝে গুণ আছে, যদি গুণ হয় তাহলে এই দুটা ভিতরে আসবে, এখানে নিচে 2 বসে গেছে, উপরে 1 যোগ m বসেছে। এখানেও এই দুটার মাঝে গুণ আছে, এখানে গুণ হয়ে এখানে বসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 2, এখানেও দেখতে পাচ্ছি 2, দুটোই একই সংখ্যা, উপরের সংখ্যাগুলো কি হবে, যোগ হবে, এখানে বসেছে। আমরা নিচে দেখতে পাচ্ছি 2.2, এই দশমিক মানে হচ্ছে গুণ, আমরা নিচে দেখতে পাচ্ছি 2.2, 2 এর মাথায় 1 আছে, এখানে বিয়োগ আছে, এই দুটোকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, এখানে বসেছে। এরপর আমরা উপরের অঙ্কগুলোকে লসাগুর সাহায্যে যোগ করব, যোগ করে এখানে বসেছে। নিচেরটাকে কি করব, বিয়োগ করব, বিয়োগ করে এখানে বসেছে। 4m আর m যোগ করলে হয়ে যাবে 5m, 1 আর 1 যোগ করলে হয়ে যাবে 2, আর এই সংখ্যাটা নিচে বসে গেছে। এখানে দেখতে পাচ্ছি 2, এখানে দেখতে পাচ্ছি 2, দুটোই হচ্ছে একই সংখ্যা, এই সংখ্যাটাকে উপরে উঠানো হয়েছে, উপরে উঠে গেলে কি হবে, বিয়োগ হবে, বিয়োগ হয়ে এখানে বসেছে। লসাগুর সাহায্যে দুটোকে বিয়োগ করা হয়েছে, বিয়োগ করে কত বেরিয়েছে, 6m আর নিচে 2। এই দুটোর মাঝে আছে গুণ, গুণ দিয়ে নিচে বসেছে। এরপর কাটাকাটি হয়েছে, m কেটেছে এখানে, এখানে m কেটেছে, 2 1 কে 2, 2 3 6, 2 এর মাথায় 3 বসেছে, 3টা 2 এর গুণফল 8 বেরিয়েছে, এটা হয়ে যাবে আনসার। 6 নম্বরের অঙ্কটা কিভাবে করা হয়েছে, 9কে ভাঙানো হয়েছে, 2টা 3 এর গুণফল হচ্ছে 9, 16কে ভাঙানো হয়েছে, 4টা 2 এর গুণফল হয়ে যাবে কি 16। এখানে 27কে ভাঙানো হয়েছে, 3টা 3 এর গুণফল হয়ে যাবে 27, 3টা বাইরে চলে গেছে। এই দুটোর মাঝে আছে গুণ, 2 3 হয়ে যাবে 6, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, মাইনাস 6 বসেছে। এই দুটোর মাঝে আছে গুণ, 4 4 যদি কেটে যায় 2 এর মাথায় 1 বসবে। এই দুটোর মাঝে আছে গুণ, গুণ দিয়ে এখানে বসেছে। 6কে ভাঙানো হয়েছে, 3 দুগুণা হয়ে যাবে 6, 3 আর 2 আলাদা করে বসেছে। 3 3 যদি কেটে যায় তাহলে বিয়োগ 4 বসবে। এখানে 3, এখানে 3, দুটোই একই সংখ্যা আছে, বিয়োগ 2টা যদি উপরে উঠে তাহলে যোগ
2 হয়ে যাবে, এখানে বসেছে। এখানে 2 এখানে 2 দুটোই একই সংখ্যা আছে, বিয়োগ 2টা যদি উপরে উঠে তাহলে যোগ 2 হয়ে যাবে। বিয়োগ 4টাকে এখানে বসানো হয়েছে, মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস বিয়োগ হয়েছে, বিয়োগ হয়ে এখানে বিয়োগ 4 বসেছে, কারণ বিয়োগেরটা বেশি আছে। দুটোকে যোগ করা হয়েছে, যোগ করে কত বেরিয়েছে? 3 বেরিয়েছে, 2 এর মাথায় 3। আমরা এখানে দেখতে পাচ্ছি 3, এখানে দেখতে পাচ্ছি 3, দুটোই একই সংখ্যা। এই বিয়োগ 4টা যদি উপরে যায় তাহলে যোগ হয়ে যাবে, যোগ 4। এই সংখ্যাটা এখানে বসেছে, বিয়োগ 4 যোগ 4 যদি কেটে যায় তাহলে 0 হবে, 3 এর মাথায় 0, 3টা 2 এর গুণফল হয়ে যাবে 8, 3 এর মাথায় 0 মানে 1 হবে, 8টা বসে যাবে, 8 একে 8, এটা হয়ে যাবে আনসার। 7 নম্বরের অঙ্কটা কিভাবে করেছে, এখানে দেখতে পাচ্ছি আমরা x, এখানে দেখতে পাচ্ছি x, এই বিটা উপরে উঠে গেছে, উপরে উঠে বিয়োগ হয়ে এখানে বসেছে। একইভাবে এখানেও বিয়োগ হয়ে উপরে বসেছে সিটা, এখানেও একইভাবে এটা বিয়োগ হয়ে এখানে বসেছে। এটাকে আমরা বাইরে করব, এটাকেও বাইরে করব, আর এটাকেও বাইরে করব, বাইরে করে এখানে বসে গেছে। এই সূত্রটা হয়ে যাবে a কিউব মাইনাস b কিউবের সূত্র। তো এখানে বসিয়ে দেওয়া হয়েছে, আমরা তিনটায় একই সংখ্যা দেখতে পাচ্ছি, এখানে x বসেছে, উপরের সংখ্যাগুলোকে কি করা হয়েছে? যোগ করা হয়েছে। যোগ করে সবটা কাটাকাটি গেছে, কাটাকাটি হয়ে x এর মাথায় 0 বসেছে, x এর মাথায় 0, 1 হয়ে যাবে আনসার। 3 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলা হয়েছে? মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজায়। 1 নম্বরের অঙ্কটা কিভাবে করা হয়েছে? উপরের 3টা সংখ্যারই লসাগু বের করা হয়েছে, লসাগু বেরিয়েছে কত? 12। 2 দিয়ে 12কে যদি ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাবো 6, 2 6 12। 6 দিয়ে উপর নিচ দুটাকে গুণ করব, গুণ করে পাওয়া যাচ্ছে 6 আর নিচে 12। 4 দিয়ে 12কে যদি ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি 3, 4 3 12। 3 দিয়ে উপর নিচ দুটোকে গুণ দিব, 3 একে 3, 3 4 12। 3 দিয়ে 12কে যদি ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি 4, 3 4 12। 4 দিয়ে উপর নিচ দুটোকে গুণ করব, 4 একে 4, 4 3 12। এরপর উপরের প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভিতরে ঢুকিয়ে দিব, বাইরে থাকবে 1 এর 12, 5 এর মাথায় 6 মানে 6টা 5 এর গুণফল বেরিয়েছে এখানে, 10 এর মাথায় 3, 3টা 10 এর গুণফল বেরিয়েছে, 6 এর মাথায় 4, 4টা 6 এর গুণফল বেরিয়েছে এখানে। এরপর আমরা সহজেই ছোট থেকে বড় সাজাতে পারবো। সব থেকে ছোট সংখ্যা হবে এটা, এই সংখ্যাটা এখানে বসাবো, তারপর লেস দেন দিব। তারপর পরের সংখ্যাটা হবে এটা, এই সংখ্যাটাকে এখানে বসাবো, তারপর লেস দেন দিব। তারপরেরটা হবে এটা, এই সংখ্যাটাকে আমরা এখানে বসাবো। 2 নম্বরের অঙ্কটা কিভাবে করা হয়েছে? উপরের 3টা সংখ্যারই লসাগু বের করা হয়েছে, লসাগু বেরিয়েছে 12। 3 দিয়ে 12কে যদি ভাগ দিই, 3 4 12, 4 পাওয়া যাচ্ছে। 4 দিয়ে উপর নিচ দুটোকে গুণ করব, গুণ করে পাওয়া যাচ্ছে 4 একে 4, 4 3 12। 2 দিয়ে 12কে যদি ভাগ দিই তাহলে পাচ্ছি 6, 6 দিয়ে উপর নিচ দুটোকে গুণ করব, 6 একে 6, 6 2 12। 4 দিয়ে 12কে যদি ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি 3, 3 দিয়ে উপর নিচ দুটোকে গুণ করব, গুণ করে পাচ্ছি 3 একে 3, 3 4 12। এরপর উপরের সংখ্যাগুলোকে কি করব? ভিতরে ঢুকিয়ে দিব, ভিতরে ঢুকিয়ে দিয়েছি। 3 এর মাথায় 4, 4টা 3 এর গুণফল এখানে বেরিয়েছে। 2 এর মাথায় 6, 6টা 2 এর গুণফল বেরিয়েছে এখানে। 8 এর মাথায় 3, 3টা 8 এর গুণফল বেরিয়েছে এখানে। এরপর আমরা সহজেই ছোট থেকে বড় সাজাতে পারবো। সব থেকে ছোট সংখ্যা হবে এটা, এই সংখ্যাটাকে আমরা এখানে বসিয়েছি, লেস দেন বসাবো। তারপর পরের সংখ্যাটা হবে 81, এই সংখ্যাটাকে আমরা এখানে বসাবো, লেস দেন দিব। তারপর পরের সংখ্যা হবে এটা। 3 নম্বর অঙ্কটা কিভাবে করব? উপরের 4টা সংখ্যারই গসাগু বের করব। গসাগু কত বেরিয়েছে? 12। 12 দিয়ে 60কে যদি ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি 5, 12 5 60। 2 এর মাথায় 5 বসেছে, 5 আর 12 যদি গুণ হয় তাহলে 60 বের হবে। একইভাবে 12 4 হয়ে যাবে 48, 12 3 হয়ে যাবে 36, 12 2 হয়ে যাবে 24, 5টা 2 এর গুণফল হয়ে যাবে 32। 3 এর মাথায় 4, 4টা 3 এর গুণফল হয়ে যাবে 81, 4 এর মাথায় 3, 3টা 4 এর গুণফল হয়ে যাবে 64, 5 এর মাথায় 2, 2টা 5 এর গুণফল হয়ে যাবে 25। এরপর আমরা সহজেই ছোট থেকে বড় সাজাতে পারবো। সব থেকে ছোট যেটা হবে এটা হবে, এই সংখ্যাটা এখানে বসেছি, তারপরে লেস দেন বসেছে। তারপরে সংখ্যাটা হয়ে যাবে 32, এই সংখ্যাটাকে আমরা এখানে বসেছি, লেস দেন বসবে। তারপরে সংখ্যাটা হবে 64, এই সংখ্যাটাকে আমরা এখানে বসিয়েছি, লেস দেন। তারপরে হবে এই সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা এখানে বসালাম। 4 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে? প্রমাণ করি। প্রমাণ করতে বলেছে। 1 নম্বরটা এটা সমান সমান 1 হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে এ আছে, এখানে এ আছে, আরটা উপরে বসবে, বিয়োগ হয়ে উপরে বসেছে। প্রত্যেকটাতে দেখতে পাচ্ছি আমরা বিয়োগ হয়ে উপরে বসেছে। এরপর পিটা গুণ হয়ে ভিতরে ঢুকবে, ভিতরে গুণ হয়ে বসেছে। একইভাবে এখানেও গুণ হয়ে বসেছে, একইভাবে এখানেও গুণ হয়ে বসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এ, এখানে এ, এখানে এ, তিনটায় একই সংখ্যা আছে, এই কারণে আমরা কি করব? উপরের তিনটাকে কি করব? যোগ করব। এরপর কাটাকাটি হয়ে এ 0 বসেছে, এ 0 মানে 1, এটা হয়ে যাবে আনসার। প্রমাণিত হয়ে গেল। 2 নম্বরের অঙ্কটা প্রমাণ করতে হবে, এটা সমান সমান 1। এখানে x আছে, এখানে x আছে, দুটো একই সংখ্যা আছে, nটা উপরে উঠে যাবে, বিয়োগ হয়ে বসে গেছে এখানে। এখানে lটা উপরে উঠে বিয়োগ হয়ে বসেছে, এখানে mটা উপরে উঠে বিয়োগ হয়ে বসেছে। এরপর এই দুটোকে বাইরে বের করা হয়েছে, এখানেও এই দুটোকে বাইরে বের করা হয়েছে, এখানেও এই দুটোকে বাইরে বের করা হয়েছে। এটা সূত্র হয়ে যাবে a² - b² সূত্র। এখানে বসে গেছে, প্রত্যেকটাতে বসেছে।
এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, উপরের তিনটায় কি হবে, যোগ হবে। যোগ দিয়ে উপরে বসানো হয়েছে। এরপর কাটাকাটি গেছে এম স্কোয়ার আর এখানে আছে এম স্কোয়ার, মাইনাস প্লাস কেটে যাবে, মাইনাস প্লাস কেটে যাবে, মাইনাস প্লাস কেটে যাবে। 3 নম্বরের অঙ্কটা এটা সমান সমান 1, এটা আমাদের প্রমাণিত করতে হবে। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এনটা উপরে উঠে যাবে, বিয়োগ হয়ে উপরে বসে গেছে, এলটা উপরে উঠে গেছে, বিয়োগ হয়ে বসেছে, এমটা উপরে উঠে গেছে, বিয়োগ হয়ে বসেছে। এরপর দুটোকে কি করতে হবে, গুণ করতে হবে। এম এর সঙ্গে যদি এম গুণ হয় তাহলে এম স্কোয়ার হয়ে যাবে, প্লাস প্লাসে প্লাস হবে। এম এর সঙ্গে যদি এন গুণ হয় তাহলে এম এন হয়ে যাবে, প্লাস প্লাসে প্লাস হবে। এম এর সঙ্গে এল যদি গুণ হয় এম এল হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হবে। মাইনাস এন আছে, প্লাস এম আছে, মাইনাস প্লাসে মাইনাস হবে, এন এম হবে, মাইনাস এন এম বসেছে। এন 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 স্কোয়ার হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস হবে। এন এর সঙ্গে এল, মাইনাস মাইনাসে প্লাস হবে, এন এল বসেছে প্লাস। একইভাবে এখানেও গুণ করা হয়েছে, এখানেও গুণ করে এখানে বসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, তিনটাই একই সংখ্যা, উপরের গুলোকে যোগ দিয়ে বসানো হয়েছে। এরপর কাটাকাটি গেছে, কাটাকাটি দিয়ে এক্স এর মাথায় শূন্য হয়েছে, মানে 1 প্রমাণিত। 4 নম্বরের অঙ্কটা প্রমাণিত করতে হবে এটা সমান সমান 1। এই সংখ্যাটাকে বাইরে বের করা হয়েছে, এখানেও এই সংখ্যাটাকে বাইরে বের করা হয়েছে, এই সংখ্যাটাকে বাইরে বের করা হয়েছে। এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তিনটাই একই সংখ্যা, এই কারণে উপরের তিনটা কি হবে, যোগ হবে। লসাগুর সাহায্যে আমরা অঙ্কটা করব। লসাগু বেরিয়েছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড। এখানে থাকছে কি, ওয়াই মাইনাস জেড, এখানে বসেছে। এখানে ওয়াই মাইনাস জেড আছে, এখানে ওয়াই মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস এক্স, এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, উল্টো পুল্টো করে দেওয়া আছে, এই কারণে মাইনাস প্লাসে আমরা মাইনাস ধরে নিব। এখানে বসে যাবে এক্স মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এখানে আছে এক্স মাইনাস জেড, উল্টো পুল্টো করে দেওয়া আছে। ওয়াই মাইনাস জেড, এখানে জেড মাইনাস ওয়াই, উল্টো পুল্টো করে দেওয়া আছে। তো এখানে আমরা দুটো মাইনাস পেয়ে যাচ্ছি, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে, এক্স মাইনাস ওয়াইটা এখানে বসিয়ে দিব। এরপর প্লাস মাইনাসে সব কেটে যাবে, উপরে পাওয়া যাবে শূন্য, এর ভ্যালু হচ্ছে শূন্য, এর মাথায় শূন্য মানে 1, এটা প্রমাণিত হলো।